আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালে পড়া থেকে ভিডিওটা শুরু করেছি। অফিস কিনে তো নাস্তা করে নিয়েছি। আর প্রতিদিন তো আপনাদের সাথে আমার বারিন্দা, আমি যে রুমে থাকি সেই রুমের সাথে যে বারিন্দাটা, সেই বারিন্দাটাই শেয়ার করি। তো আজ হচ্ছে আমার মেয়ের রুমের থেকে এই যে বারিন্দাটা, আমার মেয়ের রুমের সাথে যে বারিন্দা, তো সেই বারিন্দার যে গাছগুলো বারিন্দার বাইরে, তো সেই গাছগুলো ভিডিও করে নিয়েছি। তো এখানে আম গাছ আছে, তারপরে হচ্ছে জাম গাছ আছে, এরপরে কাঁঠাল গাছ, তারপরে হচ্ছে নারকেল গাছ। আর আম গাছে কি সুন্দর মুকুল চলে এসছে, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর মুকুলের কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আর এই যে গাছটা, এটা কি গাছ বুঝতে পারতেছি না, এটাকে সুপারি গাছ নাকি পাম গাছ বুঝতে পারতেছি না। মেবি সুপারি গাছই হবে। থোকায় থোকায় সুপারি হয়ে আছে, ছোট ছোট। বড় হলে বোঝা যেত এটা কি গাছ, তবে আমার খুব সম্ভবত মনে পড়তেছে এটা সুপারি গাছ। তো আমি কখনো সুপারি গাছ দেখি নাই, পাম গাছ দেখেছি। তো পাম গাছটাও না অনেকটা এরকমই। তো এরপরে হচ্ছে এই যে বাইরে গিয়েছিলাম বাজার আনার জন্য। তো বাজার বলতে হচ্ছে আদা রসুন এনেছি, আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে ফুলকপি এনেছি, লাল শাক এনেছি, আর এনেছি হচ্ছে শুকনো মরিচ। তো দেশি শুকনো মরিচ, এই মরিচটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না আমাদের এদিকে, দূরের বাজার থেকে আনতে হয়। তো আজ পেয়েছি, তো নিয়ে আসলাম। আর টক মিষ্টি পরে এনেছে। আমার শরীরটা তো ভীষণ খারাপ লাগতেছিল, প্রচুর মাথা ঘুরতেছিল, বুকের ভেতরটা কেমন ধুক ধুক করতেছিল, ভীষণ খারাপ লাগতেছিল। তো একটু টক বড়ি এনেছি, ভেবেছি ভর্তা করে খাবো। তো বাড়িতে এনে দেখি বড়িগুলো একদম মিষ্টি, একটুও টক না। তো আমার খাওয়া হলো না। আমি হচ্ছে লেবু নিয়ে এসেছিলাম, তো লেবুটা খেয়েছি। আর এই বড়িগুলো হচ্ছে আমার বাচ্চারাই খাচ্ছে একটু একটু করে। এই যে সবগুলো বাজার আমি রিফিল করে নিয়েছি। তো এরপরে তো অফ ক্যামেরা সব কোটা বাছা করে নিয়েছি। এরপরে এই যে রান্নার কাছে চলে এসেছি। তো আজ রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে আর আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছগুলো আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। আর যেই পাত্রে আমি মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছিলাম, তো মাছগুলো ভাজা শেষে সেই পাত্রেই আমি কিছুটা মশলা গুলে নিয়েছি তরকারি রান্না করার জন্য। তো এই যে সেই গোলানো মশলাটি দিয়ে দিয়েছি। প্রথমত তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তার পেঁয়াজের আগে হচ্ছে জিরে দিয়ে দিয়েছি, সামান্য গোটা জিরে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দু টুকরো করে দিয়েছি। এরপরে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে গোলানো মশলাটা দিয়ে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে। মশলা ভালোভাবে না কষলে না তরকারিতে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, কাঁচা মশলার একটা গন্ধ। তো কাঁচা মশলার গন্ধটা কিন্তু ভালো লাগে না, কেমন একটা বিশ্রী গন্ধ, আমার একটুও ভালো লাগে না। তো এরপরে হচ্ছে মশলা কষে এদিকে হচ্ছে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো দেব না এখন, টমেটোটা একটু পরে দেব, টমেটোটা দিলে না গলে যাবে। আর এখন তো টমেটোগুলো অনেক বেশি পাকা, তো গলে যায় খুব তাড়াতাড়ি, এর জন্য আর কি পরে দিব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে এনেছি। আর ফুলকপি কিন্তু বেশি সময় ঢাকা যাবে না, তাহলে কপিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে যে শাকগুলো ধুয়ে নেব, লাল শাকগুলো। তো দুইটা একসাথে রেডি করে তারপর যদি রান্না করতে যাই তাহলে দেখা যায় রান্না করতে একটু টাইম বেশি লাগবে। তো
তো সেজন্য ভাবলাম যে এটা রেডি আছে, সে সবজিটা বসিয়ে দিই, তরকারিটা বসিয়ে দিই, এরপরে হচ্ছে শাকটা ধুয়ে রেডি করে নিই। তো এমনি করে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। আর হচ্ছে একটার জন্য ওয়েট করে সময়টাও নষ্ট হলো না। তো আমরা গৃহিণীরা আমরা যে মানে দ্রুত কাজ করার জন্য কত টেকনিক অবলম্বন করি তার কোনো শেষ নেই। তো এই যে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে নেড়ে চেড়ে ফুলকপিটা কষিয়ে নিয়েছি, ফুলকপি আর আলু। আর এগুলো হচ্ছে দেশি ফুলকপি, আর এই কপিগুলো খেতে ভালো লাগে। আর আমার তো ফুলকপি এমনি তো পছন্দ না, আমি ফুলকপি তেমন একটা খাই না, শুধু ভাজি করলে খাই। আমার কাছে না রান্না করা ফুলকপি খেতে ভালো লাগে না, সেজন্য আমি খাই না। তবে বাচ্চারা খুব পছন্দ করে, ওরা খায়। তো সবাই পছন্দ করে, শুধু আমি একমাত্র মানুষ যে ফুলকপি খেতে পছন্দ করি না। তবে ওই যে ভাজি করলে খাই, মানে বললাম না ভাজি করলে খেতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু তরকারিটা আমার কেন জানি পছন্দ না। আবার যখন খাই তখন আবার দেখি একটু ভালোই লাগে। তো এটা হচ্ছে মানে আমার মন মতলবি। বাচ্চারা যেমন খাবার নিয়ে মন মতলবি করে না, তো আমিও একটু মন মতলবি করি। তো এদিকে কিন্তু আমার তরকারিটার অনেকটা জাল করা হয়ে গেছে ঝোলে পানি দেওয়ার পরে। তো এখন ধনেপাতাটা দিয়ে দিলাম, এরপরে শাক বাটা দিয়ে দেব। শাকটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি শাক বাটাটা। পাটায় বাটতে সমস্যা হচ্ছে, আমার হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা আবার বেড়ে গেছে। ব্যথাটা কিন্তু একটু কন্ট্রোলেই ছিল, তো 2-3 দিন যাবৎ কেন জানি আবার এই ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা বেড়ে গেছে। আর যখন আমার এই ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা বেড়ে যায় অনেক খারাপ লাগে, ব্যথায় মাঝে মাঝে বমি চলে আসে, এত বেশি খারাপ লাগে। তো এই ব্যথার কারণে আর কি পাটায় শাকটা বাটলাম না। তারপরে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম রান্না নিয়ে, রান্না শেষ করে একটু বাইরে যাব, বাইরে একটু কাজ ছিল, তো সেজন্য একটু তাড়াহুড়োই করতেছিলাম। আমার কিন্তু শাক বাটা দেওয়া হয়ে গেছে তরকারিটা, এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছটা দিয়ে তারপরে হচ্ছে একটু জাল করে নেব, তাহলে আমার তরকারি রেডি। আর বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনারা যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় চলে মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। অনেক সময় না ভুলে যাই নানান ব্যস্ততার কারণে আর কি, সবসময় আমি বলে দিই আমার কমিউনিটিতে এসে কমেন্ট করতে। তো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু কড়াইয়ের মানে হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। তো এখন যেহেতু কফিগুলো রান্না করা হয়ে গেছে, নাড়তে গেলে কফিগুলো ভেঙে যাবে। তো দেখুন আমার কফিগুলো গোটা গোটায় আছে, ভেঙে যায় নাই। তো এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। তো এরপর শাকটাও বসিয়ে দিয়েছি, এই যে লাল শাক। তো লাল শাক ভাজিটা আজকে বিস্তারিত দেখাবো না। তো এই যে শাক দিয়ে দিয়েছি চুলায়, এরপরে হচ্ছে শাকের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা একটু ভাপিয়ে না, শাকটা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে বাগার দিয়ে দেব শুকনো মরিচ আর রসুন দিয়ে। শীতের সবজি তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, শীতের শেষের দিকে। তো শীতের সবজি শেষের দিকে, তো এখন একটু শীতের সবজি খাবো, একটু বেশি করে খাবো, তা না হলে আক্ষেপ থেকে যাবে সারা বছর। তো আবার শীত আসবে তখন খাবো, সে পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তো খেতে পারবো। আর যদি তার আগে মৃত্যুবরণ করে তাহলে তো আর খাওয়া হবে না, তাই না? তো রিজিকে যতদিন আসছে খেয়ে নেই, কখন ডাক চলে আসে কখন চলে যেতে হয় এই দুনিয়া ছেড়ে বলা যায় না।
তো সেজন্যই যখন যাই ইচ্ছে হয় একটু তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করে, হোক সেটা কম দামি খাবার, তবুও তো তৃপ্তি করে খাওয়া যায়, তাই না? আর খাবার যে সবসময় দামি খাবারই খেতে হবে আর সবসময় যে মন যে দামি খাবার খেতে চায় তা কিন্তু না। আমার কিন্তু বেশিরভাগ সময় এই শাক সবজি, মানে সবজি তেমন একটা আমি খাই না, যদিও আমি এই যে শাকটা খেতে পছন্দ করি, শাক ভর্তা ভাজি এসব আমার কাছে ভালো লাগে, আমি খাই। তো এই যে আমি শাক দিয়ে ভাত খাচ্ছি, সাথে একটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি। তো শাক ভাজির সাথে শুকনো মরিচ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা এ ধরনের খাবার খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পেলে না আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই। এই যে শাক দিয়ে খাওয়া শেষে এখন মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখে কে কী শিখতে পারতেছেন জানি না, তবে আমার একটা মিষ্টি আপুর কমেন্ট পড়েছে যেন আমার ভীষণ ভালো লেগেছে। ও যদিও কমেন্টটা অনেক বড় করে লিখেছে, তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কথা। আপুটার চ্যানেলের নাম হচ্ছে রেনবো লাইফ। তো ওই আপুটা হচ্ছে, আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম আমি ছোটোবেলায় সাঁতার না জানার কারণে পানিতে মানে ডুবে যাচ্ছিলাম। তো আমার সেই ভিডিওটা দেখার পরে নাকি ওই আপুটা ওনার বাচ্চাদেরকে সাঁতার শেখাচ্ছে। তো এই কথাটা জানার পরে আমার এত ভালো লেগেছে যে আমার ভিডিওটা দেখে ও যে কিছু একটা শিখেছে, বা আমাকে মানে আমি যে ভুলটা করেছি সেই ভুলটাও সংশোধন করার চেষ্টা করতেছে, আর ওর বাচ্চাদেরকে সাঁতার শেখাচ্ছে। আমি শুনে ভীষণ খুশি হয়েছি যে আমার কাছ থেকে কেউ কিছু একটা হয়তো শিখেছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।